এক ভাই যুবলীগ, এক ভাই আওয়ামী লীগ, এক ভাই বিএনপি, এক ভাই জাতীয় পার্টি। মানে আলটিমেটলি এরাই হলো দেশের শত্রু। এরা যে দল ক্ষমতা ওই দলে ওরা থাকবে। এখন বিএনপি পাওয়ারে দিদার যুব দল দিয়ে তার 3 ভাই রক্ষা করতেছে, আবার আওয়ামী লীগ আইলে তার ভাই তাকে রক্ষা করবে। এটা বাংলাদেশের সিস্টেম হয়ে গেছে। গত 5ই মে মুরাদপুরের গাউসিয়া কমিটি বাংলাদেশের অনুসারীদের সাথে পুলিশের একটি ধাওয়া পাল্টা ধাওয়া হয়। সেই পাল্টা ধাওয়া থেকে আহত একজন পুলিশ সদস্য বেশ কয়েকজনকে আসামি করে পাঁচটাই থানায় একটি মামলা দায়ের করে। সেই মামলায় আমাদের দলের পদধারী নেতা সোহাগ ও তার বাবা সালাউদ্দিন সওদাগরকে আসামি করা হয়। আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, 5ই মে ভিন্ন একটি সংগঠনের ডাকা কর্মসূচি, সেখানে ইসলামী আন্দোলন বাংলাদেশের কোনো সম্পৃক্ততা নেই এবং আমার দলের সোহাগ বা কোনো নেতাকর্মী সেখানে উপস্থিত হয়নি। নেতার আসামি হয়েছে, তাদের মামলা থেকে যেন বাদ দেওয়া হয়, এই ব্যাপারে আমরা আপনাদের সহযোগিতা চাই। ব্যবসায়িক ক্ষতি করার জন্য আমি রাজনীতির বাইরে একটা যেটা পরিচয় আমার, সেটা আমি একটা সমাজসেবক এবং একজন ব্যবসায়ী। অতএব আমার গোডেলটাকে নষ্ট করার জন্য তারা মূলত এই ধরনের ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। নামধারী যুবদল নেতা দিদারুল আলম দিদার ও তার সহযোগী আওয়ামী লীগ পরিবারের ভাইয়েরা তার নিকট চাঁদা দাবি করে। চাঁদা না প্রতিবাদ করার তারা আমাদের কর্মীর বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে। মূলত তারা আওয়ামী লীগ পরিবারের সাথেই সম্পৃক্ত। তার আপন ভাই আওয়ামী লীগ ছিলেন, যুবলীগের ক্যাডার। বর্তমানে তিনি পলাতক থাকলেও এখন আধিপত্য বিস্তারের দায়িত্ব নিয়েছে তার আর এক ভাই যুবদল নেতা আসগর ও নামধারী যুবদল নেতা দিদার নিজেই।